এই যে সেই আমাদের সে রয়্যাল বেঙ্গল টাইগার এই যে বসে আছে, খুব আর্টিস্ট কায়দা নিয়ে কিন্তু বসে আছে। সুন্দরবন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুন্দরবনের একবারে নিকটে দেখার মতো অনেক কিছু জায়গা আছে, সেখানে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, সবাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন। ব্লগ ভিডিওটি শুরু করার আগে আমরা যেখান থেকে রওনা দিছি পাশে একটা মন্দির দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এই যে একটা মন্দির এবং সাইডের যে ভিউগুলো দেখেন কত সুন্দর। আর আজকেরও ওয়েদারটা কিন্তু অনেক জোশ, আকাশে হালকা হালকা মেঘ আছে। আমাদের সেই সাথে আছে আমাদের খলিল ভাই, ইব্রাহিম খলিল আমাদের ড্রাইভার। আর আমাদের সাথে আছে আমাদের কি নায়ক নায়ক লাগছে তো, হ্যাঁ, আমাদের সাথে আছে আমাদের আবদুল্লাহ বিন আবদুল্লাহ। তার একটু ফেসটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর সাথে আছি আমি, আপনাদের সাথে আছি রানা। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং দেখার মতো অনেক কিছু আছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা গিয়ে পৌঁছে যাব। আমরা এখন আগে যে রোডটাতে আমরা ছিলাম সেখান থেকে আমরা আরও একটা রোডে আমরা প্রবেশ করেছি। এখনও এই রোডটা এখনও পিচ করা হয় নাই, যার কারণে আমাদের একটু যাইতে অনেক দেরি হচ্ছে। তো দেখেন রোডের অবস্থাটা কেমন, এই যে খড়টা দিয়ে মানে সমান করা হয়েছে। এখনও আগে পিচ ছিল, ও আচ্ছা আচ্ছা, আগে পিচ ছিল, এখন বর্তমানে পুরানো পিচ তুলে দিয়ে আবার নতুন করে পিচ হবে। তো সবাই সঙ্গে থাকবেন। আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই আকাশ নীল ইকো পার্কে গিয়ে আমরা কিন্তু পৌঁছায় যাব। কত সুন্দর, এইখানে শুধু বাংলা চিংড়িতে চাষ করা হচ্ছে, অনেক বড় বড়, এবং এখানে কাঁকড়া চাষ করে। তো আমাদের কিছু টাকার প্রয়োজন, আমাদের কাছে টাকা নাই ভাই। 2288 না লাস্টে আপনার 200 টাকা দিচ্ছি তো ভাই, এটা দিয়ে আপনার ভিডিও করি। নতুন জিনিস দেখতেছি তো, একটু শুনতেছি। হ্যাঁ, আমরা পুরো থাকে নতুন জিনিস দেখলে মানুষের সেই সুবাদে আমরা একটু সন্দেহ নিলাম। তো অবশেষে আসলে আমাদের কাছে টাকা ছিল না, যার কারণে বিকাশ থেকে কিছু টাকা বাইর করে নিলাম। যেহেতু বাইরে কিন্তু যাইতে একটা খরচের ব্যাপার, তো আমাদের গাড়িটা ওইখানে রেখে কিন্তু আমরা বিকাশ থেকে টাকা বাইর করলাম। যেহেতু পার্কের ওইখানে ঢুকতে গেলে কিন্তু টাকার প্রয়োজন, টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তখন আমরা এই ব্রিজটা পার হলেই কিন্তু আমরা পার্কের ভিতরে কিন্তু প্রবেশ করব। আপনারা সঙ্গে থাকবেন। আমাদের কাছে টাকা ছিল না, যে টাকাগুলো ছিল অবশ্যই আমরা সে গাড়িতে তেল কিনছিলাম। তো পার্কের ভিতরে কিন্তু প্রবেশ করতে গেলে আসলে কিছু টাকা পয়সার ব্যাপার সেবার। অবশেষে আমরা কিন্তু সেই আকাশ নীল ইকো পার্কে কিন্তু চলে এসেছি। তো এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে প্রবেশ করব, গিয়ে সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বর্তমান যে জায়গাটা আমরা ভিডিও করতেছি এটা হলো আমাদের সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা, মুন্সিগঞ্জ আকাশ নীল ইকো পার্কে আমরা চলে এসেছি। এই যে আমরা আমাদের টাকা, এই টাকা দিয়ে কিন্তু আমরা টিকিট কাটতেছি। এই যে ভাই বিলটা নেন ভাই। তো এইখানে আমরা দেখেন, এইখানে কিন্তু 3টা টিকিট কাটছি আমরা 3 জন, একটা মোটর সাইকেল। তো এখন আমরা ইনশাল্লাহ এবার আমরা কিন্তু ঢুকতে পারবো এই পার্কের ভিতরে। তো অবশেষে কিন্তু আমরা পার্কের ভিতরে প্রবেশ করেছি। কই দেখি খলিল একটু সরো। এই যে দেখেন সর্বপ্রথমে কিন্তু প্লাস্টিকের যে এটা কি বাদর, জি জি, বাদর নাই, ও তো চুমু খাচ্ছ। এই যে এখানে লেখা আছে বানরের গায়ে হাত দিবেন না, দরকার নেই। এটাও কিন্তু একটা বানর, এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখেন
এটাও একই লেখা, এবং এর একটু ফেসটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং এইখানে কিন্তু সকল বিষয় বস্তু কিন্তু লেখা আছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে সেই আমাদের সে রয়্যাল বেঙ্গল টাইগার, আসলে তার যে ভঙ্গিটা কিন্তু অসাধারণ লাগছে। এটা কিন্তু অবশ্য প্লাস্টিকের, দেখেন হাত দিয়ে দেখলাম প্লাস্টিকের এটা। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, সঙ্গে থাকবেন সবাই। আসলে এই জায়গাটা আপনার ঘুরতে না আসলে বুঝতে পারবেন না যে জায়গাটা আসলে কেমন। একটা বাঘ দেখা যাচ্ছে, এটা এই যে বসে আছে, খুব আর্টিস্ট কায়দা নিয়ে কিন্তু বসে আছে। আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। গাছের তলে কিন্তু বসে বসে আসলে রেস্ট নেওয়া যাবে। তো আপনাদেরকে আরও একটু গভীরে গিয়ে যাওয়ার চেষ্টা করি। দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি, মানে রোডটা এমনভাবে তৈরি করছে যে এখান থেকে আপনি খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে কিন্তু এটা উপভোগ করতে পারবেন। এরিয়াটা কিন্তু অনেক বড় একটা এরিয়া। ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না, যার কারণে হয়তো আমার কথাগুলো একটু অন্য টাইপের মনে হতে পারে। তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ প্রথমে একটু কষ্ট হবে, কারণ কথাগুলো গোছায় বলতে গেলে একটু সময়ের অনেক ইয়ে আছে। তো দেখেন এইখানে রাস্তাটা আসলে নর্মাল হয়ে গেছে, এখান থেকে মানে লাফ দিয়ে যাওয়ার মতন একটা পরিবেশ। তো অনেকক্ষণ কিন্তু ঘুরলাম, কারণ ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে, যার কারণে মাঝে মধ্যে স্কিপ করতে হচ্ছে ভিডিওগুলো। হাঁটতে এমনি এখানে অনেক রিক্সের ব্যবহার যাচ্ছে, অনেক কিছু নর্মাল হয়ে গেছে, জানি না তারা এগুলো মেরামত কেন করে না। সুন্দরবন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু সামনেই কিন্তু সুন্দরবন, কারণ এই এরিয়া থেকে আর একটু সামনে গেলে কিন্তু বাঘের দেখা পাবো বলতে মানে বাঘের আক্রমণও হতে পারে। তো যাই হোক, আপনাদের সঙ্গে থাকবেন। দেখেন এইখানকার যে পরিবেশটা আসলে কত সুন্দর। সামনে যা এখানে কাজ চলতেছে মেরামত। আরও একটু সামনে গিয়ে নেই। সুন্দরবন প্রবেশ করতে চাই কিংবা আমরা ঘুরতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে বোট নিয়ে ঘুরতে পারবো। তো আমার সামনে যে আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মূলত সুন্দরবন। আর এই ছোট্ট একটা নদী থেকেই কিন্তু এইখানে কিন্তু পার্কে তৈরি হয়েছে। আপনি এই যে বনটা আপনাদেরকে দেখাইতেছি, এখানে কিন্তু 100% কিন্তু সুন্দরবনের বাঘ আছে এখানে। তো আসলে এখানে পার্কটা তৈরি হয়েছে শুধুমাত্র বাঘ এই সমস্ত দেখার জন্য। তো এইখানে দেখেন এই যে বোর্ড আছে, আপনি যদি আমরা ইচ্ছা করি এখান থেকে একটা বোর্ড নিয়ে আমরা এখানে আশপাশ কিন্তু ঘুরে আসতে পারবো। তো দেখেন এইখানকার পরিবেশটা আসলে কত সুন্দর। আর এখানে অসংখ্য মানুষ আছে, কারণ ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে কি বলতে পারবো না, অসংখ্য মানুষ আসছে দেখার জন্য। আর এখানে প্রতিনিয়ত সবসময় কিন্তু মানুষ এখানে আসে। তো আমরা এখন পেছনের যে দিকটা, এই দিকটা হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই। অসাধারণ কিন্তু দেখেন অসংখ্য মানুষ কিন্তু এখানে আছে। আর যেহেতু এই আকাশ নীল ইকো পার্কটা, এটা দেখার জন্য বিভিন্ন জায়গার থেকে কিন্তু মানুষ আসে দেখতে। এর ভিতরে যে জায়গাগুলো ছিল, আসলে হাঁটতে হাঁটতে কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছি। তো অবশ্যই আপনাদেরকে যদি আরও একটু বেলা থাকতে আসতে পারতাম, তাহলে হয়তো একটু ভালোভাবে দেখানো সম্ভব হইতো। কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, ফুটেজ ভালোভাবে উঠছে না মনে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।